দুঃসময় যে আপনার বিপদে থাকে, অর্থাৎ আপনার সুখে দুঃখে সবসময় আপনার সাথে থাকে, যে কোনো কঠিন মুহূর্ত জীবনের আপনাকে ছেড়ে যায় না, সেই আপনার প্রকৃত আপন লোক। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি জীবনের চলার ক্ষেত্রে অনেকগুলো হোঁচট বাধা বিপত্তি আসতে পারে, তাকে ওভারটেক করে জীবনটাকে অনেক দূর অগ্রসর করে নিতে হবে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমি একজন গণমাধ্যম ব্যক্তি, আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং হয়রানি করতেছে প্রতিনিয়ত। আমি বাংলাদেশের সর্বোচ্চ আদালত এই মামলা নিয়ে চ্যালেঞ্জ করতেছি এবং আমার আইনজীবীরাও বলেছেন যে ইনশাল্লাহ অতি দ্রুতই আমি এসব মিথ্যা মামলা এবং হয়রানিমূলক মামলা থেকে নিষ্পত্তি পাবো। তো আসলে দর্শক, আপনারা আমার কথাগুলো যারা শুনছেন পৃথিবীর যে প্রান্তে বসে এবং দেখতেছেন, সবাই আমার জন্য সর্বোপরি দোয়া করবেন, আমি যাতে আবার গণমাধ্যমে সুস্থ ধারায় ভালোভাবে এবং ওভারকাম করতে পারি, সেই দোয়া করবেন আমার জন্য। এবং আপনারা জানেন যে আমি মানসিকভাবে যতটুকু বিপর্যয় হয়েছি তার চেয়ে বেশি বিপর্যয় হয়েছে আমার ফ্যামিলি, আমার ছেলে সন্তান, আমার ভাইয়েরা, আমার আত্মীয় স্বজন, আমার শুভানুর্দি যতজন আছে সবাই এক কথা বলতে গেলে বিমর্ষ হয়েছে আমার এই ট্র্যাজেডির মাধ্যম দিয়ে। তো আমি আসলে চাচ্ছি যে এই ট্র্যাজেডির মাধ্যম দিয়ে আমি আবার পুনরায় জীবনটাকে অগ্রসর করতে, অনেক সামনে এগিয়ে যেতে, সে আশা এবং প্রত্যাশা করি আপনাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি। আমি আমার এই প্রকৃতভাবে যে আমার নামে যে মামলাগুলো দেওয়া হয়েছে এবং হয়রানিমূলক মিথ্যা এবং ভুয়া মামলাগুলো দেওয়া হয়েছে, আমি মামলাগুলো প্রতিনিয়ত ধাপে ধাপে পর্যায়ক্রমে চ্যালেঞ্জ করতেছি এবং ইনশাআল্লাহ অতি দ্রুত আল্লাহ আমাকে এইসব ভুয়া মামলা থেকে অব্যাহতি দিবে, এই আশা এবং প্রত্যাশা। আর সর্বোপরি দর্শক, আপনাদের কাছে বলি যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সাংবাদিক জসিমউদ্দিন রাজ আবারও যাতে দীপ্ত প্রতাপে, দীপ্ত সাহসে, সৎ সাহসে আপনাদের সামনে, আপনাদের এই ভাই বন্ধু হিসাবে আবারও মিডিয়া জুড়ে বিচরণ করতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। আর আমার সাম্প্রতিক সময় যেই কষ্ট হয়েছে, যেই ট্র্যাজেডি হয়েছে জীবনে, যে হামলা মামলা দিয়ে আমাকে দমিয়ে রাখতে চেয়েছিলেন কিছু দুষ্কৃতিকারী মহল, আমি ইনশাল্লাহ তাদের অচিরেই ইনশাল্লাহ আমার লেখালেখির মাধ্যমে, সৎ সাহসের মাধ্যমে ইনশাল্লাহ জাতিকে এবং আমার যেই লেখালেখি এমন কর্মকৌশল আছে তা দিয়ে আমি আবারও প্রমাণ করব যে আমি আসলে সৎভাবে জীবনযাপন করতে চাই, সৎভাবে বাঁচতে চাই। মিথ্যা দিয়ে সাময়িক মানুষকে দমানো যায়, কিন্তু চিরস্থায়ী কাউকে দমানো যায় না। সেই প্রতিনিয়তই অঙ্কুরের মতো মাটি থেকে যেরকম একটা উদ্ভিদ উঠতে থাকে, তদ্রূপ যারা প্রকৃত মানুষ তারা সাময়িক সময়ের জন্য হয়তো কিছুটা হলো তাকে ভোগায়, কিন্তু চিরস্থায়ী তাকে বিনাশ করতে পারে না যতক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা না চায়। তো এই দর্শক সবাই পৃথিবীর যেই প্রান্তে বসে আমার এই ভিডিওটা দেখবেন, আমি একেবারেই সংক্ষিপ্ত একটা শর্ট ভিডিও দিয়েছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের প্রিয় একজন সাংবাদিক জসিমউদ্দিন রাজ, আমার পুরো নাম, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আবারও ইনশাল্লাহ দীপ্ত প্রতাপে, সৎ সাহসে মিডিয়া জগতে ফিরে আসতে পারি, সেই আশা এবং প্রত্যাশা এবং আমার জন্য সবাই প্রতিনিয়ত দোয়া করবেন।